গিভ প্যাটেলের অন কিলিং আ ট্রি। দেখো, গিভ প্যাটেল নামটা থেকেই বোঝা যাচ্ছে উনি ইন্ডিয়ান। ওকে, আর এই পোয়েমের ক্ষেত্রে ওনার সব থেকে ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হলো উনি একজন ডক্টর বাই প্রফেশন। এটা কেন ইম্পর্টেন্ট? বিকজ এই পোয়েমটা, এই যে অন কিলিং আ ট্রি, ইজ অ্যাবাউট হাউ টু কিল আ ট্রি। সো বিইং আ ডক্টর হিমসেলফ, গিভ প্যাটেল কিন্তু ভালো করে বলতে পারবেন যে কাউকে কিভাবে হত্যা করতে হয়, সেটা হিউম্যান বিংস হোক বা প্ল্যান্টস। তোমরা প্রসেসিং করেছো, হাউ টু মেক টি, প্রিপারেশন অফ টমেটো জেলি ইটিসি। ওখানে কি থাকে? কিছু স্টেপস বলা থাকে, ফার্স্ট দিস, দেন দ্যাট, দেন আফটার দিস, নেক্সট দ্যাট। সিমিলারলি এখানেও অ্যাপারেন্টলি মানে বাইরে থেকে আমাদের মনে হবে যে পোয়েট কিছু স্টেপসের কথা বলেছেন যেগুলো করলে একটা গাছকে হত্যা করা যাবে। বাট অ্যাকচুয়ালি কিন্তু সার্কাস্টিক্যালি অ্যান্ড আয়রনিক্যালি এখানে মানে বিদ্রুপজনকভাবে গিভ প্যাটেল দেখাচ্ছেন দ্য ব্রুটালিটি অ্যান্ড ক্রুয়েলটি অফ হিউম্যান বিইংস টুয়ার্ডস মাদার নেচার। মানুষের নৃশংসতা ও পাশবিকতা প্রকৃতি মায়ের উপর, যেই মাদার নেচার আমাদের প্রোটেক্ট করে তাদের উপরেই আমাদের অত্যাচার। আর দেখো, এখানে রাইম স্কিমটা একটু বলে দিই। ক্লাস 11-এ তোমরা রাইম স্কিম শিখেছো, অ্যাটলিস্ট 11-এ শিখেছো। আগে যদি নাও শিখে থাকো, 11-এ অফকোর্স শিখেছো। বাট এখানে দেখো ডেফিনিট কোনো রাইম প্যাটার্ন নেই। ওকে, স্পেসিফিক কোনো ছন্দ নেই। তাই এটাকে কি বলা হয়? ফ্রি ভার্স অর ব্ল্যাঙ্ক ভার্স। ফ্রি মানে বুঝতে পারছো মুক্ত, ব্ল্যাঙ্ক মানে কি ফাঁকা, নির্দিষ্ট কোনো রাইম এখানে নেই। সো যদি কোয়েশ্চেন করা হয় ইন হুইচ রাইম স্কিম ইজ দ্য পোয়েম অন কিলিং আ ট্রি রিটেন, আনসার দ্য পোয়েম অন কিলিং আ ট্রি ইজ রিটেন ইন ব্ল্যাঙ্ক ভার্স অর ফ্রি ভার্স। লেটস স্টার্ট দ্য পোয়েম নাও। ইট টেক্স মাচ টাইম টু কিল আ ট্রি। দেখো, ফার্স্টেই একটা ডিক্লারেশন, একটা ঘোষণা যে একটা গাছকে হত্যা করতে অনেক সময় লাগে। এখানে কিল কথাটা সিগনিফিক্যান্ট। কিল কাদের করতে হয়? লিভিংদের কিল করতে হয়, যারা জীবন্ত তাদেরকেই তো হত্যা করতে হয়। তো এখানে গিভ প্যাটেল কিন্তু ডিক্লেয়ার করছেন যে ট্রিজ অলসো হ্যাভ লাইভস, গাছেদেরও প্রাণ আছে। অনেকেই এটা টেক ফর গ্রান্টেড নেয়, মানে কি ভুলে যায়। সো গিভ প্যাটেল কিন্তু ফার্স্ট লাইনে এটা এমফেসাইজ করেছেন, জোর দিয়ে ঘোষণা করেছেন। নট আ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ উইল ডু ইট। শুধু ছুরির একটা খোঁচাতে ওটা হবে না, গাছকে হত্যা করা যাবে না। জ্যাব মানে হচ্ছে হালকা আঘাত বা খোঁচা। তো কেন এটা শুধু একটা আঘাতে হবে না? তার রিজন দেখো এক্সপ্লেন করা হচ্ছে। ইট হ্যাজ গ্রোন স্লোলি কনজিউমিং দি আর্থ, rising out of it, feeding upon its crust, absorbing years of sunlight, air, water. কারণ এটা মাটি থেকে খাদ্যরস গ্রহণ করে ধীরে ধীরে বেড়ে উঠেছে। কনজিউমিং কথাটা দেখো, কনজিউমিং মানে কোনো কিছু শোষণ করা বা গ্রহণ করা। রাইজিং আউট অফ ইট, মাটি ভেদ করেই ওটা মাথা তুলে উঠেছে। ফিডিং আপন ইটস ক্রাস্ট, আর পৃথিবীর বক্ষ থেকেই সে খাদ্যরস গ্রহণ করেছে। দেখো, ফিডিং আর কনজিউমিং অলমোস্ট সেম মিনিং, কিছু গ্রহণ করা বা শোষণ করা। ওকে, ফিডিং মানে তোমরা জানো খাওয়া। কোথা থেকে সে খাবার খেয়েছে? পৃথিবীর বক্ষ থেকেই। ক্রাস্ট, ক্রাস্ট মানে কোনো কিছুর সারফেস। এখানে অফকোর্স পৃথিবীর উপরিতল, বাংলায় দেখবে ভালো করে আমরা বলি পৃথিবীর বক্ষ। আর কি? অ্যাবজর্বিং ইয়ার্স অফ সানলাইট, এয়ার, ওয়াটার। বছরের পর বছর ধরে সূর্যালোক, বাতাস আর জল সে শোষণ করেছে। অ্যাবজর্ব, দেখো অলমোস্ট সিমিলার ইন মিনিং। অ্যাবজর্বিং, রিডিং, কনজিউমিং। কোনো কিছু, এই যে আমাদের বাতাসের এলিমেন্ট, আমাদের মাটির এলিমেন্ট, এখান থেকে গাছ অনেক কিছু শোষণ করেছে, তবেই সে ধীরে ধীরে বেড়ে উঠেছে। And out of its leprous hide sprouting leaves. লেপ্রাস কথাটা মানে কি? কুষ্ঠ রোগ। ওকে, আর হাইড মানে কি? দেখো ওয়ার্ড নোটে দেওয়া আছে বার্ক, গাছের ছাল। তো এখানে লেপ্রাস হাইড এক্সপ্রেশনটার মিনিং হলো কুষ্ঠ রোগীর স্কিনের মতো গাছের ছাল। এখানে গাছের ছালটাকে কুষ্ঠ রোগীর গায়ের স্কিনের সাথে কম্পেয়ার করা হয়েছে। এটা একটা মেটাফোর। ওকে, দেখো এক হয় সিমিলি,
আর এক হয় মেটাফোর। সিমিলিতে ডিরেক্ট কম্প্যারিজন করা হয়, ধরো বললো অ্যাজ ব্ল্যাক অ্যাজ কোল অর অ্যাজ হোয়াইট অ্যাজ স্নো। বাট মেটাফোরে এরকমই অ্যাজ বা লাইক এই কথাগুলো থাকে না, ওগুলো একটু সাটেল হয়, একটু বুঝে নিতে হয়। যেমন হচ্ছে এই লেপ্রোস হাইড, কুষ্ঠরোগীর ত্বকের মতো গাছের ছাল, সেখান থেকে কি গজিয়েছে? স্প্রাউটিং লিভস, পাতা। সো দেখো, যেহেতু একটা গাছ পরিবেশের সাথে এতটা কানেক্টেড, মাটির সাথে বাতাস জল সব কিছুর সাথে এতটা ইন্টিমেটলি রিলেটেড, তাই কিন্তু ওকে অতটা ইজিলি হত্যা করা যায় না। ওকে, a tree is not that easy to kill because it is so intimately connected or related to our environment. আমাদের পরিবেশের সাথে ওটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত হয়ে যায়, তাই শুধু একটা জ্যাব দিয়ে ওকে হত্যা করা যায় না। আর এই স্ট্যান্সাতে দেখবে, এই যে পোর্শনটাতে দেখানো হয়েছে হাউ আ ট্রি গ্রোস আপ, একটা গাছ কিভাবে বেড়ে উঠছে। So hack and chop, but these alone won't do it. তাই হ্যাক আর চপ যতই করো, এই যে হ্যাক আর চপ এই দুটোই কাটিংয়ের প্রসেস। ওকে, মানে যতই ভাবে কাটো, যতভাবেই কাটাকাটি করো, ওটাতে হবে না। রিজনটা এইমাত্র এক্সপ্লেন করেছি, ওই রিজন। নট সো মাচ পেইন উইল ডু ইট, ওইটুকু যন্ত্রণাতেও হবে না। দ্য ব্লিডিং বার্গ উইল হিল, ওই রক্তাক্ত ছাল আবার সেরে উঠবে। দেখো, এখানে প্ল্যান্টসদের হিলিং পাওয়ারের কথা বলা হচ্ছে। একটা ডক্টর হিসাবে গিভ প্যাটেল কিন্তু প্ল্যান্টসদের ভ্যালু ভালো করেই জানেন। ওকে, ইন দ্য ওয়ার্ল্ড অফ মেডিকেশন অ্যান্ড হেলথ প্ল্যান্টস আর ইনভ্যালুয়েবল, অমূল্য। আর ব্লিডিং বাগ কথাটা দেখো, এখানে কিন্তু একসাথে অনেকগুলো ফিগার্স অফ স্পিচ আছে। নাম্বার 1, অ্যালিটারেশন। সেম সাউন্ড পরপর ওয়ার্ডসে থাকলে কি হয়? অ্যালিটারেশন। এখানে দেখো বি সাউন্ডটা পরপর দুটো ওয়ার্ডে আছে, ব্লিডিং বার্গ। নাম্বার 2, ইমেজারি। আমরা যেই পড়ছি ব্লিডিং বার্গ, তখনই আমাদের মাইন্ডে কিন্তু রক্তাক্ত গাছের ছালের একটা ইমেজ ক্রিয়েট হচ্ছে, এটাই ইমেজারি। আর কি? লাস্ট বাট নট দ্য লিস্ট, পার্সনিফিকেশন। ব্লিড নর্মালি কারা করে? হিউম্যান বিংসরা করে, রাইট? এখানে ব্লিড কথাটা ইউজ করে প্যাটেল এটা বলছেন যে ট্রিজ অলসো হার্ট, ওদেরও কষ্ট হয়। ওকে, এখানে আমাদের হিউম্যানিটিতে কিন্তু অ্যাপিল করছেন গিভ প্যাটেল, আমাদের মনুষ্যত্বের কাছে একটু অ্যাপিল করছেন। অফকোর্স ট্রিজদের এখানে পার্সনিফাই করা হয়েছে। ট্রিজ হ্যাভ বিন গিভেন দ্য হিউম্যান কোয়ালিটি অফ ব্লিডিং, thus the trees have been personified here. And from close to the ground will rise curled green twigs, আর মাটির কাছ থেকে পেঁচানো সবুজ ডাল আবার বেড়ে উঠবে। Miniature boughs which if unchecked will expand again to former size. ছোট ছোট ডালগুলো, দেখো মিনিয়েচার মানেই ক্ষুদ্র সংস্করণ, কোনো কিছুর ক্ষুদ্র সংস্করণকেই মিনিয়েচার বলা হয়। তো এখানে ছোট ডালগুলো যদি না ছেঁটে ফেলা হয়, বুঝছি, ইফ আনচেক, যদি না ছেঁটে ফেলা হয় তাহলে আবার আগের আকারে বেড়ে উঠবে, টু ফর্মার সাইজ। ফর্মার মানেই হচ্ছে আগে, বাউস মানে কি? গাছের ডাল। ওকে, সো এই পোর্শনটাতে কি করলে হবে না সেগুলো বলা হলো, যে জাস্ট জ্যাব করলে হবে না, হ্যাক আর চপ এগুলো করলেও হবে না। এবার নেক্সট পোর্শনে পোয়েট বলছেন যে কি করতে হবে, হোয়াট টু ডু ইন অর্ডার টু কিল আ ট্রি। নো, দ্য রুট ইজ টু বি পুলড আউট অফ দি অ্যাঙ্করিং আর্থ। বলছে না, মূলটা একদম আঁকড়ে থাকা মাটি থেকে টেনে তুলে আনতে হবে। পুলড আউট, টেনে তুলে আনতে হবে। কোথা থেকে? অ্যাঙ্করিং আর্থের থেকে। এই যে অ্যাঙ্করিং মানে হচ্ছে আঁকড়ে ধরে থাকা। ওকে, পৃথিবী মা আঁকড়ে রেখে প্রোটেক্ট করছিল যাকে, তাকেই কিন্তু আমাদের এই ব্রুটালি একদম পাশবিকভাবে শক্তি প্রয়োগ করে মাটির গহ্বর থেকে টেনে তুলে আনতে হবে।
এখানে দেখো ওই যে আমাদের ক্রুয়েল সাইডটা কিন্তু দেখানো হয়েছে, হিউম্যান বিংসের ক্রুয়েল দিকটা, নিষ্ঠুর দিকটা। It is to be roped, tied and pulled out, snapped out or pulled out entirely. আর কি, দড়ি দিয়ে বাঁধতে হবে, ওই যে রোপ টাইড, আর টেনে তুলতে হবে। এবার স্ন্যাপ কথাটা দেখো, এটা একটা কিন্তু ওনোম্যাটোপিয়া। যখন কোনো ওয়ার্ড দিয়ে সাউন্ড ডিসক্রাইব করা হয় সেটা ওনোম্যাটোপিয়া হয়। যেমন ধরো ব্যাং, বুম, এগুলো দিয়ে সাউন্ড ডিসক্রাইব করা হয়। এখানে স্ন্যাপ মানে হচ্ছে টেনে ছিঁড়ে ফেলতে হবে। আউট ফ্রম দি আর্থ কেভ, মাটির গহ্বর থেকে টেনে তুলতে হবে। অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি এক্সপোজড, তবে গাছের যে স্ট্রেংথ, শক্তি, সেটা এক্সপোজড হবে। এক্সপোজড মানে উন্মুক্ত, সামনে আসা। এক্ষেত্রে বলা যেতে পারে উইক, দুর্বল হবে। দ্য সোর্স হোয়াইট অ্যান্ড ওয়েট, দ্য মোস্ট সেন্সিটিভ, হিডেন ফর ইয়ার্স ইনসাইড দি আর্থ। সোর্স মানে মূল, সেম অ্যাজ রুট, তাই তো? তো সোর্সটা কেমন হয়? সাদা আর ওয়েট, ভিজে, এটা আমরা জানি। আর কি, এটাই গাছের সব থেকে সেন্সিটিভ পার্ট। সেন্সিটিভ মানে সংবেদনশীল, মানে এখানে অ্যাটাক করলে তার রেজাল্ট পাওয়া যাবে। গাছের বার্ডকে অ্যাটাক করলে কিন্তু কিছু হবে না, আমরা আগেই দেখেছি। এখান থেকে দুরকম কোয়েশ্চেন আসে। নাম্বার 1, হোয়াট ইজ দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ এ ট্রি? নাম্বার 2, হাউ ডাজ দ্য রুট অর সোর্স লুক লাইক? Answers: the most sensitive part of a tree is its root. Number 2, the source is white and it is wet. ওই যে সেন্সিটিভ পার্টটা মাটির মধ্যে বছরের পর বছর লুকানো অবস্থায় থাকে, হিডেন। এবার দেখো স্টেপসগুলো আরও ব্রুটাল হচ্ছে, আরও পাশবিক, নৃশংস হচ্ছে। Then the matter of scorching and choking in sun and air, বলছে এবার পোড়াতে হবে ওটাকে এবং শ্বাস রোধ করতে হবে। স্কর্চিং মানে জ্বালানো, আর চোকিং মানে শ্বাসরোধ করা। স্কর্চিংটা কোথায় করতে হবে? ইন দ্য সান, ওকে, রোদের মধ্যে। আর শ্বাসরোধ ইন এয়ার মানে অ্যাকচুয়ালি বলছে বাতাস থেকে দূরে রাখা, ওটাকে ডিপ্রাইভ অফ এয়ার করতে হবে, যেন বাতাসের অভাবে গাছটি উইক হয়। আমরা জানি গাছেরও কিন্তু অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড দুটোই লাগে, রাইট? সো এয়ার যদি সে না পায় তাহলে অফকোর্স ধীরে ধীরে সে উইক হবে আর আলটিমেটলি মারা যাবে। ব্রাউনিং, হার্ডেনিং, কি বাদামি করতে হবে, শক্ত করতে হবে। টুইস্টিং, উইদারিং, শুকিয়ে দুমড়ে মুচড়ে দিতে হবে। টুইস্টিং মানে দুমড়ে দেওয়া, আর উইদারিং মানে শুকনো হয়ে যাওয়া। অ্যান্ড দেন ইট ইজ ডান, তবে ওটা সম্পূর্ণ হবে। ডান কখন আমরা বলে থাকি? যখন কোনো টাস্ক কমপ্লিট হয়। এখানে দ্য নোবেল টাস্ক অফ কিলিং আ ট্রি, এত কিছু করলে তবে কমপ্লিট হবে। এখানে নোবেল কথাটা অফকোর্স আমি আয়রনিক্যালি বলছি, যেমন পুরো পোয়েমটাই কিন্তু একটা আয়রনিক পোয়েম, ওকে? আয়রনিক ওয়েতেই এখানে গিভ প্যাটেল আমাদের পোয়েমটা লিখেছেন। আর লাস্ট বার রিইটারেট করছি যে অ্যাপারেন্টলি আমাদের মনে হলেও যে উনি কিন্তু কয়েকটা স্টেপস বলছেন যে হাউ টু কিল আ ট্রি, কীভাবে গাছকে মারতে হবে। বাট নাও সার্কাস্টিক্যালি, একটু বিদ্রুপ করেই উনি দেখাচ্ছেন যে হিউম্যান বিইংসরা আমাদের নেচারের উপর কতটা ক্রুয়েল, কতটা ব্রুটাল ওয়েতে অত্যাচার করে। স্পেশালি আমাদের এই মডার্ন টাইমে কীভাবে গাছ, জঙ্গলের পর জঙ্গল ধ্বংস করা হচ্ছে। একটা গাছ মারতে যদি এতটা ব্রুটাল হতে হয় তাহলে ইমাজিন করো জঙ্গলের পর জঙ্গল যখন সাফ হয়ে যাচ্ছে তখন কতটা ব্রুটালিটি দেখাতে হয়। হিউম্যান বিইংসরা কতটা ব্রুটাল হতে পারে, কতটা নিষ্ঠুর এই কাজটা, এটাই কিন্তু আমাদের গিভ প্যাটেল সামনে আনার চেষ্টা করেছেন। ওকে, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব আর শেয়ার করবে।